السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আমাদের এই 90-92 ভাগ মুসলমান দেশে যেখানে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত গভর্নমেন্ট ক্ষমতায় যারা ছিল তারা প্রত্যেকে মুসলমান সরকার ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা সহকারে প্রত্যেক মুসলমান ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতা থাকা সত্ত্বেও কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হলো না, এটা আমার জানার বিষয়। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতেছি যে আপনি দেখিয়ে দিন বিগত সরকারে যে কাজটি করতে পারে নাই, বিগত আমলে বাংলাদেশে যে কাজটি হয় নাই, আপনি বাংলাদেশের মুসলমানদের হৃদয় আত্মাকে শান্ত করার জন্য, তাদেরকে খুশি করার জন্য অনেক বিলম্বে সংসদের মধ্যে আইন পেশ করবেন যে কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের, অমুসলিম। যদি তারা এই বাংলাদেশে থাকতে চায় তাহলে অমুসলিম পরিচয় থাকবে, যদি তারা বসবাস করতে চায় কাফের পরিচয় বসবাস করবে, কিন্তু মুসলমানদের পরিচয় নিয়ে মুসলমানদের দেশের মধ্যে অমুসলিম হয়ে থাকতে হবে। মুসলমানদের দেশের মধ্যে নবী শ্রেষ্ঠ দাবি করে থাকা যাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।